নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো শনিবার আর সকাল এখন 6টা মতো বাজে। এসেছে একটু নিজের ছোট্ট বাগানটায় সিটটা হাতে লাগানো কটা ধনেপাতা তুলবো করে। আজকে তো সেকেন্ড স্যাটারডে, আমাদের আন্দামানের সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালত সমস্ত দপ্তরগুলি ছুটি, তাই আনন্দের আর কোনো ঠিকানা নেই। এই শুধু গোড়াটা লাগিয়েছিল আর এতগুলি পাতা হয়েছে, সব কটা তুলে নিলাম। আবার সপ্তাহখানেক যেতে না যেতেই গোটা গাছটা একেবারে পাতায় আবার ভরে যাবে। ওই যে সাত সকালে আবার স্কুটি, সকালবেলা উঠে স্কুটি। আজকের দিনটা ছুটি হয়ে গেল না? পরীক্ষা তো চলছে। কি পরীক্ষা? মানডে কম্পিউটার পরীক্ষা। তুমি এদিকে স্কুটি চালিয়ে বেড়াচ্ছ। তোমাকে তো কম্পিউটারের সামনে বসা উচিত, স্কুটি না। ফিজিক্যাল এডুকেশনের সময় স্কুটি চালাবে। তাও ফিজিক্যাল এডুকেশনে স্কুটি থাকে না, ওটাতে কি থাকে? এক্সারসাইজ, সাইকেল, তাই না? অল্প একটু স্কুটি চালাও, তারপর অল্প একটু পড়ো সকালবেলা, তারপরে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, আর পরীক্ষার সময় হাত পা ভাঙিস না স্কুটি চালিয়ে। প্রায় সপ্তাহখানেক আগে ওর বাবা বাজারে বেশ সুন্দর সুন্দর বেগুন উঠেছিল বলে এই প্রায় 1 কেজি মতো বেগুন এনেছিল, শুধুমাত্র ছেলেটার কথা ভেবে। কারণ বাড়িতে ও ছাড়া তো আর কেউ বেগুনে হাতও লাগায় না। আর আমাদের পেটে তো বেগুনটা পড়তে না পড়তেই অমনি অ্যালার্জি মহারাজের দর্শন মিলে যায়। তাই এমনি করে একটু বেগুন নিয়ে আসলে ছেলেটাকে একটু গরম ভাতে গরম গরম মুচমুচে করে ভেজে দিই। তো আজকে আর বেগুন ভাজা করব না, আজকে একটু সর্ষে বেগুনটা করব। অনেক সময় সর্ষে বেগুনটা করলে আমরাও একটা দুটো খেতে পারি, ওই তাতে একটু অ্যালার্জির প্রবণতাটা কম থাকে। এই খুব জোর হলে বছরে 1 থেকে 2 বারই বেগুনটা বাড়িতে ঢোকে, শুধুমাত্র এই অ্যালার্জি মহারাজের আতঙ্কে। নইলে পরে বেগুন ভাজা খেতে কার না ভালো লাগে বলুন? এমন কোনো বাঙালি আছে যে গরম পাতে গরম গরম মুচমুচে বেগুন ভাজা পড়লে সেটি এড়িয়ে থাকতে পারে? এমন কত অনুষ্ঠান বাড়ি, কত নেমন্তন্ন বাড়ি, দাপ্তরিক অনুষ্ঠানের ভোজ পর্বতে এই গরম গরম বেগুন ভাজা দেখেও নিজের হৃদয়ে বড় একখানা পাথর চাপা দিয়ে সেগুলোকে এড়িয়ে চলেছি। সর্ষেগুলোকে একটু ধুয়ে নিলাম, তাতে কটা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে একটু সর্ষেগুলো মিক্সিতে করে বেটে নিয়েছি। এদিকে বেগুনগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। দাঁড়ান, এবার এগুলোকে একটু তুলে রাখি। বহুদিন পর আবার পরস্পর 2 দিন ছুটি পেলাম, তো তাই আজকে একটু বেরোবো রঙ্গতের বড় বাজারটায়। ওই অনেক কটা কাজ জমা হয়ে আছে, সেগুলিরই একটু সুব্যবস্থা করার জন্য বেরোবো। ওই যেমন কিছু কিছু জিনিস আমি আগেই বলেছি, মধ্য আন্দামানে আমরা যেখানটাতে থাকি সেখানটাতে পাওয়া যায় না, তাই ওই সমস্ত জিনিসগুলির কেনাকাটা করতেই অতটা দূরে ছুটে যাওয়া। তবে আজকে মিশমি আর সিট কাউকেই সঙ্গে নিয়ে যাব না, কারণ ওই যে পাশে এক দিদির বাড়ি আছে বলি যে আমাকে সবসময়ের জন্য ওই একটু কলা পাতা, একটুখানি ইঁচড়, এই সমস্ত দেশি জিনিসগুলো আমাকে জোগাড় করে দেন। ওনার বাড়িতে আজকে 2 ভাই বোনের ওর আন্টি সহ দুপুরের খাওয়ার নেমন্তন্ন আছে, তাই যদি ফিরতে একটু দেরি হয়। ব্যাস, রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই যে কুচনো ধনেপাতা একটু ছড়িয়ে দিলাম। চলুন এবার তৈরি হয়ে বেরোই। মিশমি, আসি? তুমি এখন না, ডিউটি যাচ্ছি মা। হ্যাঁ, মা ডিউটিতে তো ছোট বাচ্চারা যায় না। তোকে নিয়ে যাবো নিচে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিচে পর্যন্ত আসবে তো? তুমি আসবে তো? সব ট্রেন এখন। 2, 3, 4, 5, 7, 8. এখনো গোনা চলছে না? বাবা ইসরে। মা আসি, টাটা টাটা টাটা। দাদা বোনের সঙ্গে থাকো, ওদিকে যাবে না? আসি, চলে আসো, বোন ওদিকে যাচ্ছে। টাটা টাটা বাবা, টাটা। কি নিয়ে আসবে তোমার জন্য? লিস্টে আমি লিখে দিয়েছি। লিখে দিয়েছো? ঠিক আছে, আমি দেখে নেব। হ্যাঁ।
টাটা। বাই। বোনের ধ্যান রাখো, একটু পরে উপরে চলে যাবে আবার। ঠিক আছে। বাই, টাটা। ওর আন্টির কাছে দু ভাই বোনকে ছেড়ে এখন দুজনে মিলে বেরোচ্ছি। প্রায় 1 ঘন্টা মতো লাগবে জানেন ওখানটাতে পৌঁছতে। অবশ্য সিটটা এখন একটু বড় হয়েছে, তাই ওকে একটু বুঝিয়ে বললে ও বেশ সুন্দর বুঝে যায়। কিন্তু মিশমিটা আজকে কিছুতেই পিছু ছাড়তে চাইছিল না। যেদিন আমরা ডিউটি বেরোই সেদিন না মেয়েটা খুব বুদ্ধিমতী মেয়ের মতো সমস্তটা বুঝে যায়, তেমন একটা বাহানা করে না। কিন্তু আজকে বোধহয় মেয়েটা একেবারে বুঝেই গেছে জানেন যে আজকের দিনটা ছুটি, আর মা বাবা দুজনে বোধহয় একটু ঘুরতে বেরিয়েছে, তাই অমনভাবে কান্নাকাটি করছিল। অবশ্য একটু পরে আবার বুঝেও গেছে ওদেরকেও নিয়ে আসতাম যদি আজকে ওদের পাশের বাড়িতে নেমন্তন্ন না থাকতো। আর আজকের আবহাওয়াটা না খুবই দুর্দান্ত জানেন, বৃষ্টির সময়, কিন্তু আজকে না আকাশে এক ফোঁটা মেঘ আছে, না সকাল থেকে এক ঝলক বৃষ্টির দেখাও মিলেছে। এই খোলা নীল আকাশে সাদা সাদা মেঘগুলির খেলা দেখতে দেখতে এই যাত্রাটাও কিন্তু দুর্দান্ত কাটছে। মাথার উপরে খোলা নীল আকাশ আর পথ বেয়ে সঙ্গে সঙ্গে বয়ে চলেছে এই অপরূপ নীল সমুদ্রটা। মনে হচ্ছে যেন গোটা স্বর্গটাই মর্তে নেমে এসেছে। আপনাদের অনুভূতিটা একটু কমেন্টে জানাবেন তো। মিশমি, এগুলো কি মা? অ্যাপেল? অ্যাপেল? এ নাও। এক নম্বর এক নম্বর। না অ্যাপেল না, এই দেখো। এটা দাও তো। এই দেখো, দেখো তো হাওয়া লাগে, হাওয়া লাগে। ওকে একটু বলে দাও মুখে। আসে। আসবে। এটা দাও, এটা দাও। এর উপরে দাও। এটা দাও। বুঝতে পারছে না। এটা এরকম করে দাও। দু ভাই বোনের জন্য এই খেলনা দুখানা ফ্যান এনেছি, বেশ খেলার ছলে হাতের এক্সারসাইজ খানাও হবে এখানে। বিষ্ণু বলছে তোমাকে? ও ফ্যানটা একটু চালাও দেখি, হাওয়া লাগছে ওতে? হাওয়া লাগছে? কি হচ্ছে? ভেঙে গেছে? কে ভেঙেছে? দাদা ভাঙিনি মা, তো ভাঙিনি, একটু চলছে তো, দেখি আমি একটু চালাই। না ওই তো চলছে, ওই যে চলছে। অ্যাপেল নট আ টমেটো। হ্যাঁ চালাও, হাওয়া লাগাও সুন্দর করে। এই তো, এই তো। তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।